জন্ম মৃত্যু বিয়ে স্রষ্টার হাতে। স্রষ্টা আমার 4 আঙ্গুলের কপালে পিতার নামটা লেখিনি। এই যে ক্যামেরাম্যান, ইয়েস আপনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যা ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলো না, ফটোগ্রাফার। এন্ড আই এম নট এ ফটোগ্রাফার। আমার ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। তো আপনার স্পেশাল মোমেন্ট কি কি ধারণ করেছেন আমি একটু দেখতে পারি? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? অবশ্যই। কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে, তাই দেখতে যাচ্ছি। শিওর। আসলে বিয়ে বাড়িতে তো অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে আচ্ছা একটু দেখি, সমস্যা কি? আপনার স্পেশাল মোমেন্ট অপারেট করতে পারবেন? অবশ্যই পারবো। ওইটা ডিলিট বাটন। কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেট। ওকে সরি, ডিলিট করে দেন। এত সুন্দর করে কপাল টিপ পড়লেন, কষ্ট করে চোখে আবার লেন্সও পড়লেন, দেখে মনে হচ্ছে পার্লার থেকে সেজে এসেছে। একজন ফটোগ্রাফার যদি ছবি না তুলে খারাপ দেখান। আপনি কি আমার সাথে বাই এনি চান্স ফ্লার্ট করছেন? ফ্লার্ট আমি করি না, যা বলি ডিরেক্টলি করি। তাই চাইলে আপনি ডিলিট করতে পারেন, ওকে নো প্রবলেম, ইওর কল। ডিলিট আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন? আমি আপনাকে ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ইমেল আইডি পাঠিয়ে দিবেন। ইমেল আইডিটা বলুন। দিচ্ছি, পরে দিচ্ছি, এখন দিতে হবে না। সৌরভ আহমেদ। দীপা। নাইস পার্টি। আই নো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। হেল্প করবেন? কি হেল্প মিস্টার ক্যামেরাম্যান? ফটোগ্রাফার প্লিজ। এই যে বউ, তুমি কি দেখো? আমাকে দেখেন, আপনার সাথে কথা আছে। আপনি এখানে কি করেন? ক্যামেরাম্যান, আপনার তো উচিত সামনে গিয়ে সুইট মোমেন্টটা ক্যাপচার করা। তার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, ঝামেলা হয়ে যাবে বলতে না পারলে। কি? মেকআপটা কোত্থেকে করছেন? এক্সকিউজ মি? হেয়ার কালার কি জায়গা থেকে? যেখান থেকে মেকআপ সেখান থেকে হেয়ার কালার। কেন? আপনি জেনে কি করবেন? আমার বউকে করাবো তো। বিয়ে করেছেন? নট ইয়েট। ও পাত্রী পেয়েছেন? তাহলে পাত্রীকে আমার সামনে নিয়ে আসেন, দেখা করি, কথা বলি, তারপরে সব টিপস দিয়ে দিব। যান। তোমার জন্য সরি, ফুলটা টায়ার্ড হয়ে গেছে। ওখানে ছিল তো, হোয়াট অ্যাবাউট দিস? আমার জন্য? হ্যাঁ। কি ফুল এটা? কি ফুল? কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া? তো কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব? কৃষ্ণচূড়া ফুল দিয়ে কি করে? আচ্ছা কি করে? ওকে দেখাচ্ছি আমি। ওয়াও বিউটিফুল। সবাই বলে ফুল নাকি গাছেই সুন্দর। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চুলে অনেক সুন্দর লাগছে। এটা মেয়ে সাজলে এত সুন্দর লাগে, জীবনে মনে হয় প্রথম দেখলাম। সাজার কারণ কি? মেয়েরা মাঝে মধ্যে অকারণেই সাজে, তাদের মায়াবতী হতে ভালো লাগে, তাই। একটু নাম দিতে চাই তোমাকে, দিব? মায়া। তুমি কি মায়া হবে? শুধু আমার মায়া। তুমি এখানে কেন? আরে তুমি ফোন ধরতেছো না, টেক্সট দিতে দিচ্ছ না, তুমি ঠিক আছে? আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। আরে বাহ, আজ আপনি আমার আগে। ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে। তবে ছেলেটা ছেলে, আমি লাভ উইথ ইউ। সৌরভ, আমার কিছু কথা আছে। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। দীপা, আমি এই কথাগুলো জানি তো। না, আরো কিছু কথা আছে। সবকিছু দেখাশোনা করে বাবার বন্ধু আনিস আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া, সব সময়ই দেয়। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে, বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে, সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। আমার মত ছিল, কারণ আমার ফ্যামিলির কন্ডিশন, আমার বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারছি না। আমি বাবাকে কোনোভাবেই কনভিন্স হতে পারছি না। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকে। আমার মনে হয় আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে মিথ্যে কথা বলেছি। না দীপা, অন্যায় তুমি কখনই। অনেক বড় এক শত লুকিয়েছি তোমার কাছে দীপা। শতটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, পারিনি। আজ বলবো সত্যটা বল তোমার সামনে। আমি সৌরভ শাহ, সৌরভ আহমেদ। আমি যখন প্রথম তোমাকে দেখি আমি ভালোবেসে ফেলি। লাভ এট ফার্স্ট সাইট এক ধরনের পাগলামি কাজ করে। আমি ভেবেছিলাম তুই মুসলিম, তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। বাট দীপা, ইউ আর রাইট। জন্ম মৃত্যু বিয়ে স্রষ্টার হাতে। আর স্রষ্টা মিথ্যা পছন্দ করেন না। যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। আজ আমার সবকিছু আছে, আমার সব, কিন্তু একটা জিনিস নেই, শুধু সেই তুমি নেই। একটা মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারানোর কষ্ট হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না দীপা। তোমাকে হারিয়েছি দীপা, আমি মন থেকে সরি বলেছি। আমি ক্ষমা চাই তোমার কাছে, প্লিজ কেঁদো না দীপা। সৌরভ, আমি দীপা। আমি জানি তুমি দীপা পাগল। আমি দীপার নেতা সরকার। দীপা, বাবার ব্যবসা সংক্রান্ত ঝামেলার কারণে বাবার অনেক পাওনাদার জমে গিয়েছে, তাই আমরা নাম জগর সবকিছু ভুলে গিয়ে এখানে চলে আসি। কাউকে আমাদের পরিচয় দিতাম না সৌরভ, যে যা ভাবতো আমরা চুপ থাকতাম। সৌরভ, বাবার কোনো বন্ধুই ছিল না। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আমি তোমার কাছ থেকে দূরে সরে আসতে পারি, কারণ আমি জানতাম দুই ধর্ম
মানুষ কখনো এক হওয়া সম্ভব না, কখনো না। কেন মিথ্যে বললে তুমি আমাকে? কেন মিথ্যে বললে তুমি আমাকে? এটা কেন লুকিয়েছিলে দীপা? আমরা দুজনেই কি অপরাধ? স্রষ্টা আমার চার আঙ্গুলের কপালে তার নাম তো লেখিনি।